স্যাম্পল লেটার টু ব্যাংক ফর ইনক্রিজিং ইএমআই অ্যামাউন্ট। আমাদের ব্যাংকে লোন থাকে অনেক সময়, পার্সোনাল লোন বা কার লোন বা এডুকেশনাল লোন বা হাউস বিল্ডিং লোন, সেগুলোর জন্য আমাদের প্রত্যেক মাসে ইএমআই দিতে হয়। আমাদের আর্থিক অবস্থা যদি একটু ভালো হয় তখন আমরা ইএমআই বাড়াই, ইনক্রিজ করি। তো কীভাবে ইএমআই ইনক্রিজ করার জন্য অ্যাপ্লিকেশান লিখতে হবে ম্যানেজারকে, সেটা তুলে ধরার চেষ্টা করছি। এটা আসলে আমার এক বন্ধু আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে যে তার হাউস বিল্ডিং লোন আছে, সে ইএমআইটা বাড়াতে চায়, কীভাবে সে অ্যাপ্লিকেশান লিখবে সে তারই একটা নমুনা। স্যাম্পল লেটার টু ব্যাংক ফর ইনক্রিজিং ইএমআই অ্যামাউন্ট। কী লিখতে হবে? টু দ্য ম্যানেজার লিখতে হবে। তো ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা যে কোনো ব্যাংকের নাম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা যে কোনো ব্যাংকের নাম, আপনি যে ব্যাংক থেকে লোন নিয়েছেন সেটা, অথবা যদি অনেকে এখন এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেড থেকে লোন নেয় তো সেটা উল্লেখ করতে হবে, এলআইসিআই হাউজিং ফিন্যান্স লিমিটেড। তো সেখানে কিন্তু ম্যানেজার না হয় রিজিওনাল ম্যানেজার হতে পারে বা অন্য কিছু হতে পারে, তাকে অ্যাড্রেস করতে হবে, সেটা করতে হয়। তাই টু দ্য ম্যানেজার, ব্যাংক হলে ব্যাংকের নাম, আর যদি এলআইসিআই হয় তো এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেড লিখতে হবে। তারপরে ব্রাঞ্চ অ্যাড্রেস লিখতে হবে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, নিউটন ব্রাঞ্চ এখানে লিখবো, অর্থাৎ আপনি যে ব্রাঞ্চ থেকে, যে ব্যাংকের যে ব্রাঞ্চ থেকে লোন নিয়েছে সেই ব্রাঞ্চটা উল্লেখ করতে হবে। তারপরে অ্যাড্রেসটা দিতে হবে, আবার কোচবিহার যেমন আমি দিয়েছি। আর যদি এলআইসিআই হাউজিং ফিন্যান্স হয় তাহলে কিন্তু নর্থ বেঙ্গলের মধ্যে এটা শিলিগুড়িতে অবস্থিত, শিলিগুড়ি রিজিওনাল অফিস, শিলিগুড়ি, দার্জিলিং। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফর ইনক্রিজিং ইএমআই অ্যামাউন্ট অফ লোন অ্যাকাউন্ট নাম্বার। এই যে লোন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, লোন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপরে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম লিখতে হবে। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু মেনশন হেয়ার দ্যাট আই দ্য আন্ডারসাইন্ড টু ক্যারি এ লোন অ্যাকাউন্ট ইন ইউর ব্যাঙ্ক হ্যাভিং অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা আবার লিখতে হবে। আই টুক এ লোন অফ রুপিস, যতগুলো টাকা লোন নিয়েছে সেই অ্যামাউন্টটা উল্লেখ করুন। ফর কী কারণে লোনটা নিয়েছেন, কার লোন না এডুকেশন লোন বা ল্যান্ড পারচেস লোন নাকি হাউস বিল্ডিং লোন, সেটা উল্লেখ করবেন এখানে। হুইচ ওয়াজ টু বি রিপেড ইন, কত মাসের মধ্যে সেটা রিপেড করার, পরিশোধ করার এগ্রিমেন্ট হয়েছিল সেটা লিখবেন। 15 বছর হলে 180 মাস, 20 বছর হলে তার বেশি, সেই মাসটা উল্লেখ করবেন। এই যে নাম্বার অফ ইএমআই, অর্থাৎ কতটা কিস্তির মধ্যে সেটা পরিশোধ করার জন্য আপনি এগ্রিমেন্ট করেছিলেন ব্যাংকের সঙ্গে, সেটা উল্লেখ করবেন। দ্য প্রেজেন্ট ইএমআই অফ দ্য সেড লোন ইজ, বর্তমানে ইএমআই কত দেন সেটা উল্লেখ করবেন। ফুল স্টপ। নাও আই ওয়ান্ট টু ইনক্রিজ দ্য ইনস্টলমেন্ট অ্যামাউন্ট অফ রুপিস। এবার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট এখন কত, আগে যা দিয়েছেন তার থেকে কত, এখন বর্তমানে টোটাল কত দিতেছেন সেটা উল্লেখ করবেন, এই যে অ্যামাউন্ট। ডিউ টু, কী কারণে ইনস্টলমেন্টটা আপনি বাড়াতে চান, ইনক্রিজ ইন স্যালারি বেড়েছে, আপনি ফিনান্সিয়াল ভালো হয়েছে, পার্সোনাল কোনো কারণ আছে। ইন অর্ডার টু রিডিউস ইনস্টলমেন্টস, I shall be highly observed if you kindly take necessary action at the earliest. তারপর থ্যাঙ্কিং ইউ, সিগনেচার করবেন, আপনার নামটা ব্র্যাকেটে লিখে দেবেন, বড় হাতে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে দেবেন বাঁদিকে, ব্যাস। এইভাবে আপনি অ্যাপ্লিকেশান লিখতে পারবেন। শেয়ার করবেন বন্ধুদেরকে এবং আমার পেজটা ফলো করবেন ফর নেক্সট আপডেট।